সবসময় চাষিদেরকে এমন ধরনের যে চাষ পদ্ধতি উন্নতভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করার কথা বলি, সেক্ষেত্রে প্রথমেই আমরা যেটা বলি যে অবশ্যই আপনারা সার্টিফাইড সিড কিনবেন বাজারে। সেখানে আপনারা ব্লু রঙের ট্যাগ দেখে পরে সার্টিফাইড সিড কিনে নিয়ে আসবেন। তারপরে যেটা করতে হবে পুষ্ট বীজ পৃথকীকরণ। এর জন্য আপনাদেরকে লবণ জলে বীজ পৃথকীকরণ করে নিতে হবে, যেগুলো ভেসে যাচ্ছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এবং তারপরের কাজ হচ্ছে আপনাদের বীজ শোধন, অর্থাৎ বীজের টিকাকরণ। বীজ শোধন করে নিতে হবে অবশ্যই কার্বেন্ডাজিম, ম্যাঙ্গোজেব বা আমাদের জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জেনিয়াম এইসবের মাধ্যমে। এরপরে যেটা কাজ হচ্ছে বীজতলায় বীজ ফেলা। বীজ ফেলার জন্য তাদেরকে অবশ্যই বীজতলায় নির্দিষ্ট পরিমাণে বীজ ফেলতে হবে। যেমন আমরা বলে থাকি 10:1, অর্থাৎ 10 কাঠা জমির জন্য 1 কাঠা জমি বীজতলা তৈরি করতে হবে। এবং বীজতলায় প্রতি 10 কাঠা জমিতে 2 থেকে 2.5 কেজি বীজ, অর্থাৎ বিঘেতে 5 কেজির মতো বীজ দরকার। এবং এই যে বীজতলায় বীজ ফেলা হলো, তারপরে যে সমস্ত পদক্ষেপগুলো, সঠিক পরিমাণে সারের পরিমাণ যেন সঠিক পরিমাণে তারা দিয়ে থাকে। এবং আমাদের এলাকায় দেখা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট, বিশেষ করে বোরন এবং জিঙ্কের অভাব, এবং এই জিঙ্ক যাতে তারা স্প্রে করে বীজতলা দেয়। এবং যদি রোগ পোকা দেখা যায় তার সুসংগত ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করা হয়। সেইভাবে চাষ করলে চাষির আয় বাড়বে এবং বীজতলা যদি শক্তিশালী হয় মূল জমিতেও ভালো প্রোডাকশন পাবে। একটা বীজ বড় হতে কতদিন সময় লাগবে মোটামুটি? আমরা বলে থাকি সাধারণত যত মাসের ধান তত দিনের বীজতলা। অর্থাৎ যদি 4 মাসের ধান হয় আর 120 দিনে, তাহলে 4 সপ্তাহের বীজতলা, অর্থাৎ 28 দিনের বীজতলা। এইভাবে আমরা একটা সাধারণত নির্ধারণ করি। এই যে এখন যে তীব্র দাবদাহে এবং জলের অভাবে বীজ পাতা যে দেরি হচ্ছে, এর জন্য কি চাষিরা কি ব্যবস্থা নেবে? ধান এর জন্য ব্যবস্থা আছে। এক্ষেত্রে হচ্ছে আপনারা শুকনো বীজতলা করতে পারেন। সেক্ষেত্রে সামান্য যদি জমিতে হালকা আমাদের স্প্রিংলার বা কিছু একটা দিয়ে জল দেওয়ার পর তারপর তাতে বীজ ফেলে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও বীজ হবে। এবং কাদা বীজতলা করার ক্ষেত্রে আমাদের মেনলি জলের প্রয়োজন হয়। এছাড়া জিরো টিলিং মেশিনকে আমি ব্যবহার করতে বলবো চাষিদের। জিরো টিলিং মেশিনের মাধ্যমে যদি ধান চাষ করে, সেক্ষেত্রে ডাইরেক্ট তারা জমিতে তাদের এই চারা তৈরি করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। ডাইরেক্ট তারা জমিতেই বীজ বুনতে পারবে এবং এর খরচও অনেক কম। এই যে বীজ পাততে দেরি হচ্ছে চাষিদের, এর জন্য ধানের ফলন কি কম হবে? বীজ পাততে দেরি সেরকম কোনো হয়নি। এই মুহূর্তে আমাদের কাছে যে রিপোর্ট, মন্তেশ্বর ব্লকে প্রায় 90% জমিতেই বীজতলা রেডি, বীজ পাতা মোটামুটি কমপ্লিটের মুখে। এবং যারা আর কিছু জনের হয়তো বীজতলা পাততে বাকি আছে। তবে এই কয়েকদিনের মধ্যে একটা বৃষ্টি হলে আরও ভালো বীজতলার পক্ষে। এইভাবে বীজ মানুষ করলে ধানের ফলন বেশি, বিজ্ঞানসম্মতভাবে করলে বীজের প্রোডাকশন বেশি হবে, খরচ কমবে এবং ধান ফলন বাড়বে।